আটলান্টিক মহাসাগরের অন্ধকার রহস্য শত বছরেও যার উত্তর মেলেনি। যদি এমন একটি সমুদ্র থাকে যেখানে জাহাজ হারিয়ে যায়, মানুষ উধাও হয়ে যায়, আর ইতিহাস আজও চুপ থাকে, তাহলে আপনি কি সেখানে যেতে সাহস করবেন? কেন আটলান্টিক মহাসাগরের বুকে ঘটে যাওয়া কিছু ঘটনা আজও বিশ্বের সবচেয়ে বড় রহস্য হয়ে আছে? এগুলো কি শুধু দুর্ঘটনা, নাকি সমুদ্রের নিচে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ জানার জন্য এখনো প্রস্তুত নয়? হাজারো মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু কখনো খুঁজে পাওয়া যায়নি সত্যটা। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। দিনে শান্ত, সুন্দর আর অসীম নীল, কিন্তু রাত নামলেই এই সমুদ্র যেন হয়ে ওঠে এক জীবন্ত দুঃস্বপ্ন। শত শত বছর ধরে এখানে হারিয়ে গেছে জাহাজ, বিমান, অভিযাত্রী, এমনকি পুরো মানুষ ভর্তি দল। কিছু ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে, কিন্তু কিছু ঘটনা আজও অন্ধকারে রয়ে গেছে। আজকের গল্পে আমরা ডুব দিব সেই আটলান্টিকের গভীরে, যেখানে ইতিহাস, মৃত্যু আর অজানা ভয় একসাথে মিশে আছে। আর বিশ্বাস করুন, শেষের টুইস্ট জানার পর আপনার মনে হবে সমুদ্র হয়তো সব কিছু মনে রাখে। 1885 সাল ইংল্যান্ডের দুইটি বিশাল যুদ্ধজাহাজ HMS ইরিবাস এবং HMS টেরর ক্যাপ্টেন স্যার জন ফ্র্যাঙ্কলিন নেতৃত্ব দিচ্ছিলেন এক ঐতিহাসিক অভিযানের লক্ষ্যে আর্কটিক পেরিয়ে নতুন সমুদ্র পথ আবিষ্কার করা। 129 জন মানুষ, অত্যাধুনিক সরঞ্জাম, অভিজ্ঞ নাবিক, সবকিছু ছিল নিখুঁত। কিন্তু সমস্যা শুরু হয় আটলান্টিকের উত্তরে বরফময় অংশে প্রবেশ করার পর। তারপর পুরো দল হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কোনো সাহায্যের সংকেত নেই, কোনো শেষ বার্তা নেই, কোনো জীবিত মানুষও ফিরেনি। শুধু বরফের মাঝে পাওয়া গেল কিছু ভাঙা নৌকা আর কয়েকটি মানুষের হাড়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, হাড়গুলোতে কাটার দাগ ছিল। অনেক গবেষক মনে করেন বেঁচে থাকার জন্য নাবিকরা একে অপরের মাংস খেতে বাধ্য হয়েছিল। ভাবুন তো, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হলে একজন মানুষ নিজের সঙ্গীকেই খাদ্য বানায়। কিন্তু এটা শেষ নয়, রহস্য আরও গভীর হয়। 1912 সাল, আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বিখ্যাত রাত, যে জাহাজ কখনো ডুবে না, এই দাবিতে তৈরি করা হয়েছিল টাইটানিককে। হাজারো ধনী অভিযাত্রী, অসাধারণ বিলাসিতা, মানুষ ভাবছিল এটাই ভবিষ্যতের জাহাজ। কিন্তু 14 এপ্রিল রাতে উত্তর আটলান্টিকের বরফ শীতল অন্ধকারে কিছু একটা ঘটে। একটি আইসবার্গ, মাত্র কয়েক সেকেন্ড। তারপর বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। কিন্তু এখানেই রহস্য। অনেক প্রত্যক্ষদর্শী পরে বলেছিলেন ডুবে যাওয়ার আগে সমুদ্রের ওপর অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। কেউ বলছিল নীল আগুন, কেউ বলছিল আকাশে অচেনা ছায়া। আরও অদ্ভুত ব্যাপার হলো, টাইটানিকের খুব কাছে একটি অজানা জাহাজ ছিল বলে অনেকে দাবি করে, কিন্তু সে জাহাজ কখনো সাহায্য করেনি। আজও কেউ জানে না সে রহস্যময় জাহাজটি আসলে কি ছিল। এখানে একটা টুইস্ট হলো, আপনি জানেন কি, টাইটানিক ডোবার কয়েক সপ্তাহ আগে একজন লেখক একটি উপন্যাস লিখেছিলেন যেখানে টাইটান নামের একটি বিশাল জাহাজ আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। কিন্তু ঘটনার সাথে এতই মিল ছিল যে মানুষ আজও শিউরে ওঠে। এটা কি কাকতালীয়, নাকি আগে থেকে কেউ জানতো ভবিষ্যৎ? বারমুডা ট্রায়াঙ্গেল, মৃত্যুর ত্রিভুজ। এবার আসি আটলান্টিকের সবচেয়ে কুখ্যাত অংশে, বারমুডা ট্রায়াঙ্গেল। মিয়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকোকে যুক্ত করলে তৈরি হয় এই ভয়ঙ্কর ত্রিভুজ। এখানে শত শত বিমান ও জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে 1945 সালে। ফ্লাইট 19, 5টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে উঠছিল। হঠাৎ পাইলটরা বলতে শুরু করে, কম্পাস কাজ করছে না, আমরা কোথায় আছি বুঝতে পারছি না, সমুদ্রটা অদ্ভুত দেখাচ্ছে। তারপর সম্পূর্ণ নীরবতা। 5টি যুদ্ধ বিমান, 14 জন মানুষ চিরতরে অদৃশ্য হয়ে যায়। তাদের খুঁজতে পাঠানোর উদ্ধার বিমানটিও হারিয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো মৃতদেহ নেই,
যেন সমুদ্র পুরো ঘটনাটাকে গিলে ফেলেছে। এই রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা, অনেক বিজ্ঞানী বলেন এখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে, কেউ বলেন এখানে মিথেন গ্যাসের বিস্ফোরণ জাহাজ ডুবিয়ে দেয়, আবার কেউ মনে করেন বিশাল রোগ ওয়েভ মুহূর্তে সবকিছু ধ্বংস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ধ্বংসের শেষ কোথায়? কেন কিছু ঘটনায় কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় না? আটলান্টিকে অদ্ভুত সিগন্যাল। 1969 সালে আটলান্টিকের গভীরে সাবমেরিন গবেষকরা একটি অদ্ভুত শব্দ শুনতে পান। শব্দটির নাম দেওয়া হয় দি ব্লব। এত শক্তিশালী শব্দ ছিল যে হাজার হাজার কিলোমিটার দূর থেকেও ধরা পড়ে। বিজ্ঞানীরা প্রথমে ভাবেন এটা হয়তো কোনো বিশাল অজানা প্রাণীর শব্দ, কারণ পৃথিবীর পরিচিত কোনো সামুদ্রিক প্রাণী এত জোরে আওয়াজ করতে পারে না। কয়েক বছর ধরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সমুদ্রের নিচে কি সত্যি বিশাল কিছু লুকিয়ে আছে? পরে বিজ্ঞানীরা বলেছিলেন সম্ভবত বরফ ফাটার শব্দ ছিল, কিন্তু সবাই এ ব্যাখ্যা বিশ্বাস করেনি, কারণ শব্দটির প্যাটার্ন ছিল অস্বাভাবিক, খুবই অস্বাভাবিক। ঘোস্ট শিপ মিস্ট্রি। একদিন আটলান্টিকের মাঝে একটি বিশাল জাহাজ ভেসে থাকতে দেখা যায়। জাহাজটির নাম ছিল ম্যারি সিলেস্ট। জাহাজ একদম ঠিকঠাক ছিল, খাবার ছিল, পানি ছিল, কার্গো অক্ষত, কিন্তু একজন মানুষও ছিল না। পুরো জাহাজ ফাঁকা, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো রক্তের দাগও নেই, কোনো এসো সিগন্যালও পাওয়া যায়নি, যেন সবাই একসাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আজও কেউ জানে না সেই মানুষগুলো কোথায় গেল। সাসপেন্স বিল্ড। ভাবুন তো, আপনি সমুদ্রের মাঝখানে, চারপাশে শুধু অন্ধকার পানি, কম্পাস কাজ করছে না, রেডিওতে অদ্ভুত শব্দ, দূরে দেখা যাচ্ছিল আলো, কিন্তু কাছে যেতে সেটা মিলিয়ে যাচ্ছে। তখন আপনি কি করতেন? গভীর সমুদ্রের অজানা সত্য। বিজ্ঞানীরা বলেন মানুষ মহাকাশের চেয়ে সমুদ্র সম্পর্কে কম জানে। পৃথিবীর সমুদ্রের বিশাল অংশ এখনো আনএক্সপ্লোরড, মানে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে আমরা সত্যি জানি না। এটাই সবচেয়ে ভয়ের বিষয়, কারণ অজানা জিনিসই মানুষকে বেশি আতঙ্কিত করে। তাহলে কি সত্যি আটলান্টিকে অতি প্রাকৃতিক কিছু আছে? হয়তো না, কিন্তু ইতিহাসের প্রতিটা রহস্যই একটা জিনিস প্রমাণ করে, সমুদ্র কখনো পুরো সত্য প্রকাশ করে না। কিছু রহস্য সে নিজের কাছেই রেখে দেয়। আর মানুষ যত আধুনিক হচ্ছে ততই বুঝতে পারছে প্রকৃতির কাছে আমরা এখনো কত অসহায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2023 সালে কিছু গবেষক আটলান্টিকের গভীরে পুরানো সোনার স্ক্যানে অদ্ভুত জ্যামিতিক কাঠামোর মতো কিছু খুঁজে পান। কেউ বলছে এটা প্রাকৃতিক, আবার কেউ বলছে এটা হয়তো হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন। আর যদি সমুদ্রের নিচে সত্যি এমন কিছু লুকিয়ে থাকে যা হাজার বছর ধরে মানুষের চোখের আড়ালে ছিল, তাহলে হয়তো আমরা এখনো আটলান্টিকের আসল রহস্যের শুরুটাও জানি না। শেষে বলা যায় সমুদ্রের ঢেউ থেমে যায়, কিন্তু রহস্য থামে না। আটলান্টিক আজও তার অন্ধকার বুকের ভিতরে লুকিয়ে রেখেছে অসংখ্য অজানা গল্প। হয়তো কোনোদিন মানুষ সব উত্তর খুঁজে পাবে, অথবা হয়তো কিছুই পাবে না, কারণ কিছু রহস্য শুধু রহস্য হিসাবে বেঁচে থাকার জন্য তৈরি হয়। আপনি কি বিশ্বাস করেন আটলান্টিকের সব ঘটনা শুধুই দুর্ঘটনা, নাকি এর গভীরে সত্যি লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ এখনো বুঝতে পারেনি? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্য পেতে সাবস্ক্রাইব করুন এআরবি মিস্ট্রি চ্যানেলটি, যেখানে আপনার কৌতূহলকে আরো ভাবিয়ে তুলবে।